সমস্ত মানুষ ছাত্র যুবকের পুকার কর্মসংস্থানের দাবিতে বামছাত্রী ঐক্য লড়ছে সিদ্ধান্ত গ্রহণ করেছে অবিলম্বে সরকারকে আজকের মিছিল থেকে আমাদের মিছিল আসছে অবসরপ্রাপ্তদের পুনঃ নিয়োগ মানছি না, অবসরপ্রাপ্তদের পুনঃ নিয়োগ মানছি না, ৬৫ বছর পর্যন্ত চাকরির মানছি না, মানবো না, যুবদের চাকরির দাবিতে আমাদের সংগ্রাম সভা শেষ না হওয়া পর্যন্ত একটুর জন্য করুন। আমরা দেখলাম আমাদের রাজ্যের সরকার স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে তৃণমূল কংগ্রেসের সরকার গত ৫ বছরে ব্যর্থ হয়েছিল। স্কুলগুলো মানে শিক্ষক শিক্ষিকার অভাবে ভুগছিল। এমত অবস্থায় দাঁড়িয়ে মানে কোনোভাবেই নানান দুর্নীতি, নানান জটিলতা, সবকটা দুর্নীতি রাজ্য সরকারের ইচ্ছাকৃতভাবে সৃষ্টি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এই রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পরে ওনারা ঘোষণা করেছেন যে এই রাজ্যে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ হবে। মানে আমাদের বক্তব্য হচ্ছে যে বেকার যুবক যুবতী তাদের হাতে চাকরি না দিয়ে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের কথা যারা বলছেন, আসলে তারা এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীকে অন্ধকারের পথে, হতাশার পথে ঠেলে দিতে চাইছে। অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে আমাদের আজকে 12টা বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে এই মিছিল ছিল, এই কর্মসূচি আজকে আমরা আজকে আমরা সে ডেপুটেশন দিচ্ছি না, নিশ্চিতভাবে পরে থাকলে আপনাদেরকে জানিয়ে দেবো। বছরে যে দলটা সরকার পরিচালনা করেছিল তারা শিক্ষক নিয়োগে ব্যর্থ হয়েছিল। স্কুলগুলো শিক্ষকের অভাবে যখন ধুঁকছে, এ রাজ্যের বেকার যুবক যুবতীরা দুর্নীতি এবং নানান জটিলতার কারণে চাকরি না পেয়ে হতাশায় ডুবে যাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা হবে। আমরা বলতে চাই, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করে আসলে বেকার সমস্যার কোনো সমাধান করা যাবে না। আপনারা হয়তো ভাবছেন, এ রাজ্যের সরকার হয়তো ভাবছে আপাতত স্কুলগুলোতে কোন রকমে একটা করে গ্যাটিস দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা শুধু এটুকু বলতে চাই, অবসরের বয়স, অবসরের নিয়ম এটা এসেছে, তার সাথে সাথে মানুষের যাবতীয় কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতার ওঠা পড়ার কিছু বিষয় আছে বলেই সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকার যাদের কাজ করার এনার্জি আছে, যাদের কাজ করার সক্ষমতা আছে, তাদেরকে চাকরি না দিয়ে, সেই বেকার যুবক যুবতীদের চাকরি না দিয়ে কেন দিচ্ছেন, অবসরপ্রাপ্তদের কেন পুনর্নিয়োগ করছেন তা জানতে চাই আমরা। এবং শুধু তা নয়, আমরা বলতে চাই অবসরপ্রাপ্ত যে সমস্ত অভিভাবক আছেন আমাদের, আমরা তাদের কাছে শুধু সবিনয়ে কথাটুকু বলতে চাই না, আপনাদের বাড়তি রোজগারের সাথে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। আমাদের যদি একটাই কথা থাকে, আমাদের কথা শুধু আসলে একটাই, যে আপনার 5 বছর চাকরি নয়, আপনার সন্তান চাকরি পাক 30 বছরের জন্য, আপনার সন্তানের হাতে চাকরি থাকুক আগামী 35 বছরের জন্য, আপনার 5 বছরের চাকরি থেকে আপনার সন্তানের 30
বছর 35 বছরের চাকরি আপনার কাছে কি কাম্য নয়? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আর যে কথা বলে শেষ করব,